কন্ডিশন মানে হচ্ছে শর্ত। মানে শর্ত ছাড়া তো এখন আপাতত কিছুই হয় না নাকি? আপনি আমাদের এখানে কোর্সে ভর্তি হইতেছেন, কি কি শর্ত লাগবে? কি হইতে হবে? না না, ফ্রি জব করলেও পাইতেন, কিন্তু আপনার ক্লাস করা লাগতো আর কি। হ্যাঁ, তারপরে সার্টিফিকেট জমা দেওয়া লাগবে। হ্যাঁ, তারপরে ভর্তি ফর্ম ফিল আপ করা লাগবে, তারপরে আপনি এখানে রেসিডেন্ট হতে পারবেন। তাহলে শর্ত তিনটা চারটা শর্ত হইতেছে। আপনি যে বলেন যে আমি ক্লাস করব, আমি আসতে পারবো কিন্তু সার্টিফিকেট জমা দিব না, আর ভর্তি ফর্ম ফিল আপ করবো না, তাহলে কি নিবে? নিবে না। এখন কন্ডিশন হচ্ছে শর্ত, যেটা আমাদের মানে লাইফে সবসময় আমরা ইউজ করি, তাই না? এখানে ক্লাস করতে হলে ক্লাসে আসতে হবে নাকি? আমরা কি অনলাইনে জুম লিংক দিই? দিই না। সো লাইভ ক্লাস আমার সাথে করতে হলে অবশ্যই আসতে হবে। ঠিক আছে? এখন ক্লাস করতে হলে তো কম্পিউটারও লাগবে, না লাগলে হবে? কম্পিউটার না থাকলেও হবে না। সো আপনি যেটাই করেন, আপনি নিচে নামতেছেন কোনো একটা কারণে নামতেছেন, বাড়ি যাবেন বলে নামতেছেন নাকি? এমনি এমনি তো আর নামতেছেন না, তো ওইটাও একটা শর্ত। এখন শর্ত আমরা কন্ডিশন আমরা সবাই বুঝি, এখানে না বোঝার কেউ নাই, মানে সংক্ষিপ্ত ভাষায় আর কি। ঠিক আছে? সো এখানে দেখেন আমার একটা স্লাইড আছে। স্লাইডটা হচ্ছে কন্ডিশন নিয়ে। কন্ডিশন কি? কন্ডিশন বলতে একটি নির্দিষ্ট শর্ত বোঝায় যা সত্য বা মিথ্যা হতে পারে। হ্যাঁ, সো এইগুলা দেখে দেখে আমরা পড়বো না, করারও চেষ্টা করব না, জাস্ট এগুলো আপনাদের জন্য হবে। এখানে একটা সুন্দর উম, আছে, মানে উদাহরণ আছে, যে আপনি তখনই ভোট দিতে পারবেন যখন আপনার বয়স 18 হবে, 18 না হলে ভোট দিতে পারবেন না। সো এটাও একটা ভোট দেওয়ার শর্ত। শুধু এটা শর্ত না, আরও অনেক অনেক শর্ত আছে। আপনার 18 হইলেই ভোট দিতে পারবেন না, আপনার ভোটার আইডি কার্ডও লাগবে, বা বাংলাদেশিও হইতে হবে নাকি? বিদেশ থেকে আসলেন, আপনি কি ভোট দিতে পারবেন? পারবেন না। সো প্রত্যেকটা বিষয় সব শর্তের সাথে সম্পর্কিত। সো প্রোগ্রামিংয়েও আপনার যে কাজই করেন, যদি সত্য হয় তাহলে এটা হবে, যদি মিথ্যা হয় এটা হবে, বা যদি এটা হয় তাহলে এটা হবে, বাটনে যদি ক্লিক করা হয় তখন কিছু একটা দেখাবে। হ্যাঁ, এরকম শর্ত প্রচুর, এবং শর্ত মানে শর্ত ছাড়া আপনি প্রোগ্রামিং করতেই পারবেন না। হ্যাঁ, রিয়েল কাজগুলা। সো এখানে হচ্ছে আমাদের শর্ত কিভাবে নির্ণয় করি। হ্যাঁ, সেটা দুইটা ভাগ আছে, একটা সমান অসমান দিয়ে আর একটা ছোট বড় দিয়ে। হ্যাঁ, সো সমানের ক্ষেত্রে আমাদের চারটা জিনিস আছে, তো চারটা না ধরে আমরা একটা দুইটাও ধরতে পারি, দুইটাও ধরতে পারি। প্রথমে আছে হচ্ছে ডবল সমান বা ডবল ইকুয়াল। হ্যাঁ, তো আমরা যখন একটা ভ্যালু লিখতাম এর আগে, কিভাবে লিখতাম, মানে আমরা একটা ভ্যারিয়েবল যখন লিখতাম তখন কিভাবে লিখতাম দেখেন। এখানে আমরা কন্ট্রোল এ দিয়ে এটা কেটে দিলাম। হ্যাঁ, সো আমরা ভার লিখলাম, ভার এজ সমান 20। এখন দেখেন, আমরা যখন একটা সমান দিব, তার মানে হচ্ছে আমাদের মানটা এই ভ্যালুর ভিতরে বা এই প্রপার্টির ভিতরে আমরা অ্যাসাইন করতেছি, মানে মানটা এইটার ভিতরে আছে। মানে মানটা কি হবে, এটার সমান না কিন্তু, এই যে এইটার এটা সমান না, এটা হচ্ছে এই ভ্যালুটা এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা ঢুকাই দিচ্ছি আর কি, বা রেখে দিচ্ছি। ঠিক আছে? তারপরে আপনি আবার চেঞ্জ করতে পারবেন, এজ সমান 50 দিতে পারবেন না। তার মানে কি, এজ এর মান পরিবর্তন করে আমরা এজ এর মানটা আমরা দিতেছি কত, 50। ঠিক আছে? সো আমাদের ওখানে দুইটা জিনিস আছে বা তিনটা চারটা জিনিস আছে। প্রথমে যেটা আছে ডাবল ইকুয়াল, আমরা যদি ডাবল ইকুয়াল দিই তাহলে সেটা হচ্ছে সমান বোঝাবে, মানে এই 50 আর এজটা হবে সমান। ঠিক আছে? মানে সমান বুঝাতে কয়টা ইকুয়াল দেওয়া লাগবে? দুইটা। ঠিক আছে? আরেকটা আছে আমাদের ট্রিপল ইকুয়াল। হ্যাঁ, ট্রিপল ইকুয়াল মানে কি? ট্রিপল ইকুয়ালটা হচ্ছে আপনার এটাও সমান কিন্তু আর একটু বেশি সমান। হ্যাঁ, তিনটা যেহেতু দিছে, সো বেশি সমান। এটার ক্ষেত্রে এটার আর এটার সাথে কোনো সম্পর্ক নেই স্যার। হ্যাঁ, এটা ভ্যারিয়েবল আর এটা দুইটা দুই পাশে সমান বোঝাচ্ছে। ঠিক আছে? তো এটা সম্পর্ক করতে যায় না। এখন মনে করেন যে আমাদের এখানে একটা দুইটা জিনিস দেখি। একটা হচ্ছে আমরা এখানে মনে করেন 20 দিলাম। হ্যাঁ, 20 সমান দিলাম, 20 সমান 20। তাহলে এটা কি হইলো বলেন তো? সমান হইলো? স- সমান হইলো? সমান হইলো না। আমরা এইটার 20-এর
মানটা অ্যাসাইন করতেছি 20 দিয়ে, তাই না? তার মানে এটা একটা ভ্যারিয়েবলের মতো, ভ্যারিয়েবলের ভিতরে আমরা একটা মান ঢুকাই দিচ্ছি, ঠিক আছে? সো আমরা যদি এখানে ডাবল ইকুয়াল দিই তাহলে কি হবে, যে 20 আর 20 সমান, এখন দেখেন এইখানে যদি আমরা 20 দিয়ে দিই এরকম, তাহলে এইটা নর্মালি কি মান বলেন তো? স্ট্রিং, নাম্বার, নাকি বুলিয়ান? স্ট্রিং। কেন স্ট্রিং? কোটেশনের ভিতরে যাই থাকবে সেটা কি স্ট্রিং, মানে লেখা সংখ্যা। এখন যদি এই দুইটা সমান দেখায় তাহলে আমাদের এখানে বলবে হ্যাঁ এই দুইটা সমান, এইটা আর এটা সমান। কিন্তু যখন আমরা এখানে ট্রিপল ইকুয়াল দিব, তিনটা ইকুয়াল, তখন আমাকে বলবে কি এই দুইটা সমান না। বুঝতে পারছেন? কারণ এখানে নর্মালি কি, এটা এটা কি, এটা স্ট্রিং 20 আর এটা হচ্ছে নাম্বার 20, এই দুইটা কি সমান হওয়ার কথা না। যদি দুইটা সমান দেই তাহলে শুধু ভ্যালুটা চেক করবে। কি চেক করবে? যদি দুইটা সমান দেই তাহলে শুধুমাত্র ভ্যালুটা চেক করবে, যদি তিনটা সমান দেই তাহলে ভ্যালুর সাথে সাথে ডাটা টাইপও চেক করবে। কি বলেন তো? আমরা যখন শুধু দুইটা সমান দিব তখন শুধু মানটা, ভ্যালুটা চেক করবে যে এই পাশে 20 আছে কিনা, এই পাশে 20 আছে কিনা, সমান সমান আছে কিনা, দেখতে সমান কিনা। হ্যাঁ, সেটা হচ্ছে কি দুইটা সমান দেয়। আর যখন তিনটা সমান দিব তখন কি হবে, যে আমার দেখতে সমান হতে হবে প্লাস ডাটা টাইপও সমান হওয়া লাগবে। ডাটা টাইপ কোনটা? এইটা কি নাম্বার আর এটা স্ট্রিং, তাহলে কি দুইটা সমান হইলো? হইলো না, তাহলে আমাদের এটা বলবে এটা সমান না। আর যদি এইভাবে দিই তাহলে দুইটা আপাতত সমান আর কি, ঠিক আছে? আর একটা দিলে কি হবে, এইটার মান এর ভিতরে অ্যাসাইন করতেছি 20 বা 30 যেটাই হোক, ঠিক আছে? আচ্ছা, তো আমরা চলে যাই আমাদের স্লাইডে। এখন তাহলে ডাবল ইকুয়াল শুনলাম, দেখলাম, ট্রিপল ইকুয়াল দেখলাম, এখন হচ্ছে আমাদের একটা অপারেটরস আছে সেটার নাম হচ্ছে নট। কি নট? নটটা আমরা দিই হচ্ছে এইভাবে, এটা হচ্ছে এক্সক্লেমেটর চিহ্ন। ওয়াও, আমি প্রাইজ পেয়ে গেছি, নাকি আমরা ফুটবল খেলায় জিতেছি, হুররে। ছোটবেলায় পড়ছি না, তখন কি চিহ্ন দিতাম? এক্সক্লেমেটর চিহ্ন, মানে আশ্চর্যবোধক চিহ্ন। কিন্তু এইটা এখানে কি হয়েছে, নট হয়ে গেছে, মানে খুব দুইটা খুব আলাদা আলাদা জিনিস হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে কি বলা হয়? নট। নট ইকুয়াল না স্যার, আমরা তো দিইনি নট, এটা হচ্ছে নট দিয়ে দিলাম। এখন যাই থাক সামনে, ইকুয়াল থাকতে পারে, ডাবল ইকুয়াল থাকতে পারে, বড় থাকতে পারে, ছোট থাকতে পারে, এইটা যখনই দিব তখন কি হবে, নট হয়ে যাবে। নট মানে কি, উল্টাই যাবে। কি হবে? উল্টাই যাবে। এখন যদি আমরা এইটা সমান দিই তাহলে কি হবে, সমান সমান হবে, তাই তো? আর যদি সমানের আগে একটা কি দিই, এক্সক্লেমেটর চিহ্ন দিই, তাহলে এটা সমান না হয়ে যাবে। আমাদের মনে করেন আরও বড় থাকতে পারে, বড়র আগে যদি আমরা এটা দিই তাহলে কি হবে, বড় না মানে ছোট আর কি, ঠিক আছে? উল্টাই যাবে। তার মানে এটা হচ্ছে উল্টাই দেওয়া মান, এবং এটাকে বলা হয় নট, ঠিক আছে? সো এখানে দুইটা জিনিস আছে, সেই দুইটা হচ্ছে নট ইকুয়াল, মানে হচ্ছে নট ইকুয়াল, আর এই যে ডাবল সমান মানে হচ্ছে এটা হচ্ছে মানও ভিন্ন, টাইপও ভিন্ন, কিন্তু এটা দিলে দুইটাই আবার অভিন্ন হয়ে যাবে। হ্যাঁ, সো এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে, আপনি যখন নর্মালি ডাবল ইকুয়াল দিবেন তখন হচ্ছে সমান হবে, কিন্তু এইখানে দেখেন ডাবল ইকুয়াল কিন্তু নাই, একটা সমান আর একটা নট চিহ্ন। তার মানে যখন নট দিব তখন একটা সমান দিতে হবে। বুঝতে পারছেন? যদি নট দিয়ে একটা সমান দিই তাহলে কি হবে, মান ভিন্ন হলে ট্রু হবে। মান ভিন্ন হলে ট্রু হবে। দেখেন এখানে কি বলতেছে, 20 সমান 20, তাহলে এটা কি ট্রু না ফলস? ট্রু না? তো আমরা একটু কনসোল লগ দিয়ে দেখি, দেখি হয় কিনা। লগ দিলাম, দিয়ে হচ্ছে 20 সমান 20। এখন 20 আর 20 কত হয়? হ্যাঁ, 40 হয়। আচ্ছা, 40 আমরা ধরলাম। এটা দেখেন, ARR ডট জেএস। হ্যাঁ, তো 40 আর 40 দেখেন কি দেখাচ্ছে, ট্রু, মানে 20 আর 20, এই পাশেও 20 এই পাশে 20, দুইটা সমান অবস্থায় আছে, তাহলে কি ট্রু দেখাচ্ছে, তাই তো? এখন এখানে যদি আমরা স্ট্রিং দিই তাহলে কি দেখাবে, ফলস দেখাবে। ফলস কে কে বলতেছেন?
দুইটা হলে দেখেন কি দেখাচ্ছে, ট্রু দেখাচ্ছে, তার মানে এইটা আর এটা সমান। কিন্তু আমরা যখন তিনটা সমান দিচ্ছি তখন দেখি তো কি বলে, তখন বলতেছে ফলস। ঠিক আছে। এ- আচ্ছা, না স্যার। আচ্ছা এখন দেখেন এইটা কি অবস্থায় আছে, ফলস অবস্থায় আছে। এটাকে যদি ট্রু করতে চাই তাহলে কি করব, তাহলে এখানে একটা নট দিব, কিন্তু অবশ্যই আপনার একটা সমান কাটতে হবে, তাই তো? তাহলে এখানে কি হয়ে যাবে, দেখেন ট্রু হয়ে যাচ্ছে, মানে এটা এই দুইটা সমান না তাই হয়ে যাচ্ছে। এখন যদি একটা সমান কেটে দিই তাহলে এই দুইটা কি সমান না, সমান না নাকি সমান? দেখেন এই মাঝেরটা বাদ দেন, এটা বাদ দেন, এই না মাঝেরটা বাদ দিলে হবে না। এই একটা সমান ধরেন বা দুইটা সমান ধরেন, এখানে বলেন এইটা আর এইটা, এই দুইটাকে বলতেছে সমান না। এটার মানে কি, সমান না। তাহলে এইটা আর এটা সমান না, এটা কি সত্য না মিথ্যা? এইটা আর এটা সমান না, এটা মিথ্যা, কারণ আমরা একটা ইকুয়াল দিছি, দেখেন তখন বলতেছে মিথ্যা। কিন্তু আমরা যদি ডাবল সমান দিই তাহলে এইটা আর এটা সমান না, এটা সত্য। এইটা আর এটা সমান না, এটা কি সত্য না মিথ্যা? সত্য, তখন সত্য দেখাবে এখানে। ঠিক আছে, একটু ভেজাল হইতে পারে এখানে। হ্যাঁ, তখন আবার সমান দেখাবে। এইটা আর এইটা সমান না, তাহলে এটা কি সত্য না মিথ্যা? এইটা আর এটা সমান না। হ্যাঁ, রেড, হ্যাঁ, তাহলে মিথ্যা হবে। সমান না যদি হয় তাহলে সত্য হবে। এই দেখেন আমি আরেকবার বোঝাই, শোনেন আমি বলি, আপনাদের যে প্রবলেমটা হচ্ছে এই ট্রু ফলস আর এই ট্রু ফলস দুইটা গোলায় যাচ্ছে। ঠিক আছে, এবার আমি বলি, দেখেন এইটা ভুলে যান, এটা মনে করেন নাই। এখন দেখেন এইটার মানে কি, সমান না। তাহলে এই 20 আর 20 সমান না, তাই বলতেছে না এর ভিতরে, 20 আর 20 সমান না। এটা সত্য না মিথ্যা? মিথ্যা না, তাহলে আপনাকে এখানে দেখাবে মিথ্যা, এই যে ফলস। 40, নিচেরটা ভুলে যান, এটা দেখেন 40 আর 20 সমান না, এটা সত্য না মিথ্যা? 40 আর 20 সমান না, এটা মিথ্যা, সত্য। তাহলে এখানে কি দেখাবে, নিচেই ট্রু দেখাবে। আপনি তো বলতেছেন, হ্যাঁ এটা সত্য না মিথ্যা এখানে দেখাবে, এখানে যাই দেন। এখন বলেন এই 40 আর 20 এখানে কি দিছি আমি, সমান। 40 আর 20 সমান, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা, তাহলে এখানে কি দেখাবে, ফলস দেখাবে। হ্যাঁ, হ্যাঁ, এই তো এরকমই আর কি। হ্যাঁ, তাহলে এইটা আগে ধরবো পরে এখানে দিবে আর কি। ঠিক আছে, তাহলে এইটা আর এটা সমান, এটা সত্য না মিথ্যা কি হবে এটা। আর আমরা যদি এখানে এখানে এক্সক্লামেটরি চিহ্ন দিই বা নট চিহ্ন দিই, তাহলে এইটা আর এটা সমান না, তারপরে বলবেন যে এটা সত্য না মিথ্যা, তাহলে বুঝতে পারবেন। বুঝতে পারছেন স্যার? এইটা আর এটা কি সমান না, এটা সত্য না মিথ্যা? এটা এটা সমান নাই, তো তাহলে এখানে কি দেখাবে, সত্য, সত্য, সত্য দেখাবে। ঠিক আছে। স্ট্রিং আর নাম্বারের ক্ষেত্রে দেখবে যে এটা আসলে কোন ভ্যারিয়েবল। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার হচ্ছে আপনার এখানে ট্রু ফলস আপনি মিলাতে যাবেন না, এখানে ট্রু ফলস মিলাতে যাবেন না, এই দুইটা আলাদা আলাদা জিনিস। সো এখানে আপনি এটা ভালো করে পড়বেন, আপনি তো মান দিবেন। মনে করেন যে এখানে হচ্ছে আপনি রেড দিলেন, রেড দিলেন, হ্যাঁ, এইটা কেটে দিই, রেড দিলেন। এখন রেড সমান, একটা রেড দিলে কি হবে, দেখেন এখানে দেখাবে না। এখন এখানে এখানে কি দেখায়, এখানে শুধু মানে টোটালি হইতেছে না। হ্যাঁ, এখানে আমরা কি দিব, দুইটা দিব।
দুইটা সমান দিব। এখন কি বলতেছে, রেড আর রেড এই দুইটা কি সমান স্যার? সমান। তাহলে এটা কি দেখাবে এখানে? ট্রু। দেখা যাক কি দেখাই। ট্রু। বুঝতে পারলাম। এখন এই একটা কেটে দিলাম। এখন দেখেন এটার রেড আর এই রেড আর এই ইডি সমান, তাহলে কি দেখাবে? ফলস। ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার নাকি? এখন আমরা কি দিব এখানে? সমান না দিব। ঠিক আছে, সমান না। এখন দেখেন এই রেড আর এই রেড সমান না, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এই রেড আর এই ইডি সমান না, এটা সত্য না মিথ্যা? সত্য। তাহলে এখানে কি দেখাবে? না, সমান না, তাহলে ট্রু না। এইখানে হচ্ছে এইটা আর এটা সমান না, এটা সত্য না মিথ্যা? এটা সত্য না, লিগাল সত্য না? এইটা আর এটা সত্য না, এটা তো এইটা আর এটা একই না, সমান না, তাহলে সত্য না মিথ্যা হবে? সত্য। এই এই কথাটা তো সত্য। এই কথাটা যদি সত্য হয় তাহলে এখানে সত্য দেখাবে, এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে এখানে মিথ্যা দেখা হবে। এখন মনে করেন যে আপনার বয়স হচ্ছে 20 বছর, আর আপনার, আচ্ছা মনে করেন 20 বছর আর এই যে ইডি, হ্যাঁ, এই দুইটা সমান জিনিস না, এইটা সত্য না মিথ্যা? এইটা আর এটা সমান না, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আপনার বয়স আর আপনার ছোট ভাইয়ের বয়স সমান না, এটা সত্য না মিথ্যা? সত্য না? তাহলে এখানে কি দেখাবে? সত্য। এখানে যেটা হবে, যেটার আউটপুট সত্য না মিথ্যা দিয়ে আপনি প্রশ্ন করবেন। ঠিক আছে, এটা দেখার পরে আপনি প্রশ্ন করবেন যে এটা সত্য না মিথ্যা, যেটা হবে সেটা এখানে দেখাবে। ঠিক আছে, তাহলে লাস্ট আপনার জন্য, আপনি বলবেন। সবাই চুপ। হ্যাঁ, কঠিন দিয়ে দিই নাকি? 40 সমান 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 40। আপনার নাম বলছিলাম যে, না না না, আসেন নেক্সট ক্লাসে এরকম হইলে আর সমস্যা আছে কিন্তু। দেখেন, তাহলে আরো 1 ঘন্টা আগে আসবেন। রাব্বি ভাই, এইটা বলেন, এখানে কি হবে সেটা বাদ। এই উক্তিটা আমরা যেটা লিখছি এটা সত্য না মিথ্যা? হুম, শিওর? হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে মিথ্যা, তাই তো? এটা যদি মিথ্যা হয়, এইটা আর এটা সমান, তাহলে এটা কি হইতেছে? এই জিনিসটা সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে এখানে কি দেখাবে? মিথ্যা দেখাবে। ঠিক আছে, ফলস। এখন বলেন, এটা দিলাম, তাহলে এইটা কি? সমান না। তার মানে এইটা আর এটা সমান না, এটা সত্য না মিথ্যা? সত্য। তাহলে এখানে সত্য হবে, তাই না? এটা কি হবে? আচ্ছা, এইটা আর এটা নর্মালি তো সমান না, আর এখানে কি দেয়া আছে? সমান নাই দেওয়া আছে। তাহলে 40 আর 40 সমান না, এটা সত্য না মিথ্যা? সত্য হবে। তাহলে এখানে দেখাবে কি? ট্রু দেখাবে। ঠিক আছে, আর বেশি বোঝার দরকার নেই, এটা বাসায় যে দেখেন। ঠিক আছে, আচ্ছা নেন, সমস্যা নাই। এইটা হচ্ছে আপনি এইটা মিলাই দেখবেন, এইটা যেটা লিখছেন এটা সত্যি না মিথ্যা, এইটার উপর ডিপেন্ড করবে এখানে কি দেখাবে। হ্যাঁ, তো এটা আমরা বুঝলাম মনে করেন। এখন আমরা যাব হচ্ছে আমাদের এই যে এখানে, তো আমরা সমান সমান না এগুলা তো বুঝলাম, তাই তো? এরপরে হচ্ছে আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে বড় ছোট। হ্যাঁ, বড় ছোট, যদি এটা তো বুঝি আমরা, এটা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন মানে বড়। যদি আমাদের 18 বড় হয় তাহলে হচ্ছে কি হবে? আমরা ভোট দিতে পারবো, তাই না? যদি প্রথম মান বড় হয়, মানে এটা বোঝার দরকার নেই, যদি আমাদের প্রথম মান যেটা বাম পাশে দিব সেটা যদি বড় হয়, বা আমরা যদি 18 বছরের বেশি হই তাহলে কি হবে? ভোট দিতে পারবো, আর কম হইলে ভোট দিতে পারবো না, তাই তো? আর লেস দ্যান এরম সেম সেম ভাবে লেস দ্যান, যদি আমাদের কাছে
মনে করেন গেলাম খাইতে, আমাদের কাছে আছে 50 টাকা, বিরিয়ানির দাম 100 টাকা। হ্যাঁ, এখন আমাদের টাকা যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে, আমাদের বিরিয়ানি খাইতে পারবো না, বুঝতে পারছেন? বা এটা যদি যদি ট্রু হিসেবে ধরেন তাহলে এরম হবে যে আপনার যদি 6 বছরের কম হয় তাহলে আপনি স্কুলে ভর্তি হইতে পারবেন না, তাই তো? বা 18 বছরের কম হইলে কি হবে, আপনি বিয়ে করতে পারবেন না। ঠিক আছে, এটা এটা আমরা সবাই বুঝি। আর এটা তো হচ্ছে সমান অথবা বড়। এখন দেখা গেল সমান অথবা বড়, বড় কি আমরা বলছি না, 18 বছর হইলে ভোট দিতে পারবেন, 18 বছর বড় হইলে। এখন 18 বছর হইলে কি ভোট দিতে পারবেন না? তাহলে 18 বছর হতে হবে বা 18 বছরের সমান অথবা বড় হইলে কি হবে, ভোট দিতে পারবেন। আর 6 বছরের সমান অথবা বড় হইলে কি হতে পারবেন, স্কুলে ভর্তি হতে পারবেন। এই যে লেস দ্যান ও সেম, ছোট অথবা ছোটর সমান হইতে হবে। ঠিক আছে, তো প্র্যাকটিক্যাল লাইফে যখন দেখবো তখন হয়ে যাবে। তাহলে অপারেটর আমাদের এখানে বেশি লেখার দরকার নেই। কম্পারিজন আমরা কয়ভাবে করতে পারি, মোটামুটি সমান অসমান দিয়ে করতে পারি, বড় ছোট দিয়ে করতে পারি, তাই না, সহজ ভাষায়। আর সমান অথবা বড়, আর সমান অথবা সত্য অথবা মিথ্যা উল্টাই দেওয়া, এগুলো আমরা মোটামুটি বুঝবো আর কি। হ্যাঁ, এরপর আমাদের মেন জিনিস চলে আসে, এটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট। হ্যাঁ, যেটা আমাদের কন্ডিশনের প্রথম ধাপ। তো আমরা একটা কন্ডিশন করে ফেলি, সেটা হচ্ছে এজেরটাই করি আপাতত বোঝার জন্য। এখন মনে করেন আমার বয়স 20 বছর। হ্যাঁ, বিডিতে ভোট দি, হাই হাই, বছর, হ্যাঁ, বিডিতে ভোট দেওয়ার বয়স হচ্ছে 18। হ্যাঁ, তাহলে আপনি কি ভোট দিতে পারবেন? হুম, আচ্ছা নেন, হ্যাঁ নেন। আচ্ছা, এখানে দেখেন কি লেখা আছে, আপনার বয়স কত বছর, 20 বছর। আর বাংলাদেশে ভোট দেওয়ার বয়স কত, 18 বছর। এখন আপনি ভোট দিতে পারবেন কি? তাহলে আমরা এভাবে বলতে পারি, যদি নর্মাল বাংলায় যদি বলি যে এই বয়সটা কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট না, এটা হচ্ছে ভ্যারি করবে, মানে চেঞ্জ হবে। হ্যাঁ, ডট 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 ডট, তার মানে এইটা চেঞ্জ হবে, কিন্তু এইটা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে চেঞ্জ হবে? নাও হইতে পারে। বা এইটাকে আমরা ইউনিক ধরে এইটাকে চেঞ্জ করব বেশিরভাগ। ঠিক আছে, সো একজন ইউজার যখন ঢুকবে, এক এক ইউজারের এক এক রকম হতে পারে, কিন্তু আমাদের যে কোর কনসেপ্টটা বা কোর যে বয়স সীমাটা ওইটা একই থাকবে। হ্যাঁ, সো আমরা যেটা করব, আমার বয়স 18 বছর। এখন কথা হচ্ছে, যদি আমার বয়স 18 বছরের বেশি হয় তাহলে ভোট দিতে পারবো, আর যদি না হয় তাহলে ভোট দিতে পারবো না, তাই তো? তাহলে আমরা যদি লিখি ইফ মাই এজ গ্রেটার, জিএটি গ্রেটার দেন 18 বছর, আই উইল ভোট দিতে পারবো। হ্যাঁ, সহজ বাংলায় লিখতেছি, নেন। তাহলে কি হইলো, যদি আমার বয়স 18 হয় তাহলে আমরা কি করতে পারবো, ভোট দিতে পারবো। এইটা এইটা না কথা। তাহলে আমরা এখানে কিছু ভাগ করে ফেলি, ইফটাকে একটু ভাগ করে ফেলি। তারপরে আমার মাই এজ গ্রেটার দেন 20, তাহলে গ্রেটার দেন এটা দিতে মাই এজ কেটে দিই, মাই এজ দিলাম, আর হচ্ছে গ্রেটার দেন দিয়ে দিই। হ্যাঁ, এখন গ্রেটার দেন কত হবে, 18 হবে, তাই তো? 18 বছর আরেকটা ধরি, তাহলে আমাদের কয়টা ভাগ হলো এখানে, যদি আমার বয়স গ্রেটার দেন 18 বছর তাহলে হচ্ছে কি হবে, ভোট দিতে পারবো, তাই না? এটা না কথা। এখন এইটাকে আমরা কিভাবে করব, সেটা হচ্ছে আমাদের এখানে কয়টা জিনিস আছে, মাই এজ আছে, প্লাস গ্রেটার দেন আছে, আর 18 বছর আছে। এখন 18 বছর যেহেতু কনস্ট্যান্ট, মানে নড়বে চড়বে না, এটাকে আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে নিতেও পারি, নাও নিতে পারি, কারণ এটা তো আর নড়বে না, ভ্যারিও করবে না বা চেঞ্জও হবে না। সো আমাদের মাই এজটাকে একটা কিসের ভিতরে নিতে হবে, ভ্যারিয়েবলে নেওয়ার, এটা আমরা জানি সবাই, ভার মাই এজ ইকুয়াল টু, আমরা দিলাম হচ্ছে আপাতত 17 দিয়ে দিলাম। ঠিক আছে, 17 দিলাম। এখন আপনি যদি চান ভোট দেওয়ার বয়সটাও নিতে পারেন, সেটা আমরা পরে দেখি।
হ্যাঁ, তো এটা নিলাম। এখন আমাদের এখানে ইফ এলস লেখার জন্য একদম সবাই খেয়াল করে দেখেন, ইফ এলস লেখার জন্য আমাদের প্রথমে লিখতে হবে ইফ, যদি। ঠিক আছে, এখন যদি কিন্তু একটা জাভাস্ক্রিপ্টের ভার্সন তো আছে, আছে না? জাভাস্ক্রিপ্ট কিভাবে বুঝবে? সো যদি এরকম প্রথমে ইফ দেওয়া লাগবে, দিয়ে আমাদের শর্ত দেওয়া লাগবে। শর্তটা কি? মাই এজ গ্রেটার দেন 18 বছর, এটা হচ্ছে শর্ত। তাহলে শর্তটা আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখব। কিসের ভিতরে? ফার্স্ট ব্র্যাকেট লিখে এখন দিব কি? মাই এজ, মাই এজ। এখন কি দিব? গ্রেটার দেন, গ্রেটার দেন কত? 18। ঠিক আছে, এটা হচ্ছে কি? শর্ত। যদি আমার বয়স 18 বছরের বেশি হয় তাহলে কি হবে সেটা সেকেন্ড ব্র্যাকের ভিতরে এখানে লিখব। এখন যেটা সেটা না আমরা প্রিন্ট করাবে কি দেখাবে, বা আমরা সেটা কি না এই যে কনসোলে দেখব, তাহলে এখানে দিব হচ্ছে কনসোল ডট লগ। যদি 18 বছরের বেশি হয় তাহলে কি দেখাবে? আপনি ভোট দিতে পারবেন। ঠিক আছে, এখন আমরা কন্ট্রোল জে দিই, দিয়ে আমরা এটা দেখি এখানে একটু কি হয়েছে, এটা আমরা আগে দেখি। তার মানে হচ্ছে এটা এমন একটা বিষয় যে আপনার যখন এই কন্ডিশনটা ফিল আপ হবে তখন আপনার এইটার ভিতরে দেখাবে, আর যদি ফিল আপ না হয় তাহলে এটার ভিতরে দেখাবে না। এটাই তো শর্ত নাকি? যদি মাই এজ 18 বছরের বেশি হয় তাহলে এটা দেখাবে, আর যদি না হয় তাহলে দেখাবে না। তাহলে এখানে আমরা একটু দেখি, এখন দেখেন কিছুই দেখাচ্ছে না। কিছু দেখাচ্ছে কারণ আমার বয়স 17। এখন আপনি যদি 19 দিয়ে দেন, এখন কি দেখাবে? এখন দেখাবে যে আপনি ভোট দিতে কি পারবেন। বুঝতে পারছেন? এখন তাহলে এটা আমি আরেকবার করি নাকি? এটা মনে করেন কেটে দিলাম। এখন এখানে যেটা দেখাতে যাচ্ছিলাম যে আমাদের এই যে মাই এজ একটা কনস্ট্যান্ট বিষয় না, মানে নড়বে চড়বে না। এখন আমরা চাইলে এখানে ভার দিয়ে আমরা আরও একটা দিতে পারি, সেটা হচ্ছে ভোটার এজ দিয়ে সমান কত দিতে পারি? 18 দিতে পারি না? যে এইটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। এই দুইটা জিনিসই আমাদের লাগবে, একটা হচ্ছে কততে আমরা ভোট দিতে পারবো আর আমাদের বয়স কত। এখন তাহলে এখানে কি 18 দিব? এখানে দিব কি? ভোটার এজ। তার মানে আমার বয়স যদি ভোটার বয়স থেকে কম হয়, বা এখানে বড় দিছি না আমরা, যদি বড় হয় তাহলে কি হবে? আমরা ভোট দিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ ওইটা আমরা দেখি আগে, এটা করে নিই। ওটা তো অবশ্যই লাগবে। এখন আমরা এটাকে কি করলাম? কমেন্ট করলাম, তাই তো? এখন মনে করেন আমি বার্গার খেতে গেছি, হ্যাঁ বার্গার খেতে গেছি মনে করেন। এখন আমার কাছে আছে 50 টাকা। এখন বার্গারের দাম এক এক রেস্টুরেন্টে এক এক রকম, তাই তো? তাহলে আমাদের দুইটা মান লাগতেছে না? যদি আমাদের বার্গারের দামের থেকে আমাদের টাকা পকেটে বেশি থাকে তাহলে কি করব? আমরা বার্গার খাবো। আর যদি কম থাকে তাহলে খেতে পারবো না, বা আমরা আপাতত ইফি দেখতেছি। না থাকলে কি হবে সেটা পরের বিষয়। তাহলে আমরা কি করব? এখানে প্রথমে আমাদের কাজ কি? সবাই বলেন একসাথে। স্যার গল্প করা যাবে না স্যার, গল্প না, একটু কোনাকানিও কথা বলা যাবে না, যখন বলবেন তখন বলবেন। তাহলে আমাদের প্রথম স্টেটমেন্ট কি হবে? এখানে কি দিব আমরা? ইফ দিব। ঠিক আছে, দিয়ে আমাদের কাজ কি এখন? শর্ত লেখা। শর্ত লেখার জন্য ফার্স্ট স্টেপে আমরা কি দিব? ফার্স্ট ব্র্যাকেট দিব। সবাই বলেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমাদের কি হবে? এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি থাকবে? মূলত আমাদের শর্ত থাকবে। হ্যাঁ, এখন শর্ত হচ্ছে যে এটা আমাদের বিষয়, নিজস্ব বিষয়, সেটা প্রথমে থাকবে। নিজস্ব বিষয় কোনটা? আমার টাকা নাকি বার্গারের দাম? আমার টাকা। আমার টাকা স্যার, নিজস্ব বিষয় আমার পকেটে আছে না? তাহলে ওইটা আমাদের মনে হয় নিজস্ব বিষয়, তাহলে ওইটা দিব আগে। তাহলে কি দিব? আমার কাছে আছে 50 টাকা। সো আমাদের দুইটা জিনিস লাগবে, দুইটা আমরা ভেরিয়েবল আকারে নিয়ে নিই। তাহলে ভার দিলাম আমার টাকা, দিয়ে দিলাম টাকা সমান 50, আর ভার দিলাম বিআর জি ইয়ার বার্গার টাকা, দিয়ে দিলাম 100। হ্যাঁ, 100 রান। ঠিক আছে, টাকা আছে 50, 150টা দিতে হবে না স্যার। এখন এখানে আমার জিনিস কোনটা? আমার টাকা, তাই তো? তাহলে ইফের ভিতরে কি দিব? আমার টাকা। এখন গ্রেটার দেন মানে আমার টাকা বড় হতে হবে কিসের থেকে? বার্গারের থেকে। তাহলে কি হবে? আমরা কনসোল ডট লগ
আমি বার্গার খাবো মনে করেন। এখন এই মান তো আপনি চেঞ্জ করবেন, বা এই মান ইউজার দিবে, ইনি মনে করেন রেস্টুরেন্টওয়ালা দিবে, আর এইটা আপনি দিবেন, হতে পারে না? এরকমই তো হবে নিয়ম তখন। সো এখানে আমরা যখন কনসোল লক করব তখন দেখাবে কিছুই দেখাচ্ছে না। আর আমরা যদি বার্গারের দাম থেকে আমার পকেটে যদি বেশি থাকে তাহলে কি করব, আমি বার্গার খাইতে পারবো। বুঝতে পারছেন? এখন মনে করেন এখানে আপনার আছে কত, আপনার কাছে আছে মনে করেন 100 টাকা। কত আছে? 100 টাকা, হতে পারে না? এখন এখানে কি দেখাবে বলতেছে, এদের দেখাবে কে কে খেতে পারবো। হ্যাঁ, এইখানে শর্তটা কি দিয়েছেন, আমার টাকা যদি বড় হয় কিসের থেকে, বার্গারের থেকে। বড় হয় মানে 100 আর 100 কি বড় 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 ছোট? 100 100 সমান। 100 কিন্তু 100 থেকে বড় না, বা 100 100 থেকে ছোট না। তাহলে এখানে বলতেছে যদি আমার টাকা বেশি হয়, মানে 100 থেকে 100 থেকে বেশি না, তাহলে আমাদের এখানে কি দেখাবে, কিছু দেখাবে না। কিন্তু এখানে আমাদের আরেকটা শর্ত শিখছিলাম, এখানে যদি ইকুয়াল দিই তাহলে কি হবে, আমার টাকা ইকুয়াল অথবা সমান হইলে আমাদের এখানে কি দেখাবে, আমি বার্গার খাবো। মানে ইকুয়াল সমান হইলে আমরা বার্গারটা খাইতে পারবো, 100 টাকা থাকলেও খাইতে পারবো, বেশি থাকলেও খাইতে পারবো। বুঝতে পারছি? একসাথে তো দিলাম স্যার, এই যে। না, শর্ত টর্ত না, দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তাহলে এটা কি বুঝলাম আমরা? হ্যাঁ, তাহলে আমরা আরেকটা জিনিস শিখে নিই, তারপরে একটা প্র্যাকটিস দিব। সেটা হচ্ছে এই যে আমরা ইফ দিলাম, এখন যদি সমান অথবা বড় হয় তাহলে বার্গার খেতে পারবো, আর যদি ছোট হয় তাহলে বেশি টাকা কম হয় তাহলে কি করব, যে আমরা মুড়ি খাবো নাকি না চপ খেয়ে চলে আসবো। হ্যাঁ, তাহলে আমরা আর একটা কন্ডিশন দিতে পারবো, সেটা হচ্ছে এলস কন্ডিশন। কি কন্ডিশন? এলস। আমার কাছে যদি বার্গারের টাকা থাকে বেশি বা সমান থাকে তাহলে আমরা কি বার্গার খাবো, আর যদি না থাকে, ওই না থাকের নাম হচ্ছে এলস। এলসটা আপনি এই ব্র্যাকেটের পরেও দিতে পারেন, অথবা নিচেও ইএল এসি এলস দিতে পারেন। দিয়ে এখানে কোনো শর্ত হবে, হবে না। যদি ওইটা না হয় তাহলে এটা হবে। এলস মানে কি, যদি ওইটা না হয় তাহলে এটা হবে, তাহলে এটার জন্য কোনো শর্ত লাগবে না। এলস দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে কনসোল ডট লগ দিব, দিয়ে আমরা দিব হচ্ছে বার্গার প্রাইস দিব, যে আমরা অন্য কিছু খাবো। হ্যাঁ, বা আমরা পুরি খাবো, নেন আমরা পুরি খাবো, ঠিক আছে। এখন মনে করেন একটু একটু বাড়াই দিলাম, নেন, টাকাও বাঁচলো কিছু। এই যে দেখেন, এখন আমি বার্গার খাবো, তাই তো? কারণ কি, 140 টাকা আছে। এখন আমাদের কাছে যদি শুধু 10 টাকা থাকে তাহলে কি হবে, আমরা আমরা পুরি খাবো, ঠিক আছে, মুড়ি না পুরি। বুঝতে পারছি? আমাকে, হ্যাঁ, বিরতি দিব এখনই, যান। তাহলে আমরা বার্গার না খেয়ে কি খাবো, মুড়ি খাবো নাকি? তাহলে এটা হচ্ছে আমাদের শর্তের উপর নির্ভর করতেছে। এখন এইটুক কেটে দিলাম, এইটুকু এখানে থাক। আপনারা যেটা করবেন, আপনি এরকম দুইটা মান নেবেন। সেটা হচ্ছে কি দেওয়া যায়, না কোর্স করার জন্য বলি, যে আপনার কাছে যদি 15,000 টাকা থাকে তাহলে ওয়েব ডেভেলপমেন্ট কোন কোর্স করতে পারবেন। হুম। আর যদি 15,000 টাকা না থাকে, না তাহলে ফ্রি কোর্স, ফ্রি ওয়ার্কশপে জয়েন করলাম, ঠিক আছে। দুইটা দিবেন, দুইটার টাকা দুইটার ভ্যারিয়েবল দিবেন, দিয়ে তারপরে করবেন, ঠিক আছে। এটা থাক, আপনারা এটা দেখতে পারেন কিন্তু কপি করার দরকার নেই, জাস্ট বুঝে বুঝে করবেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের কাছে যদি আমাদের কোর্স ফি 25,000 15,000 টাকা, হ্যাঁ, কোর্স ফিটা। এখন আমাদের কাছে যদি 15,000 টাকার বেশি থাকে তাহলে আমরা কোর্স ফি করতে পারবো, আর যদি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করতে পারবো। আর যদি কম থাকে তাহলে আমরা ফ্রি ওয়ার্কশপ করব। আছে কিন্তু ওইটা আমরা পরে দেখবো, যে আর একটু কম হইলে আমরা কি করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, যদি আমাদের কোনোভাবে ইফ ব্লকে আসে তাহলে আর এলসে যাবে না, তাই তো? আচ্ছা,
তাহলে এখানে আমাদের আরেকটা শর্ত আছে, যেটা হচ্ছে মাল্টিপলস শর্ত যেটাকে বলা হয়, ঠিক আছে। সো যেরকম আপনার মনে করেন আপনি স্টুডেন্ট, এখানে আপনার 100-র ভিতরে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে স্যার, একটু খেয়াল করেন সবাই, কতর ভিতরে পরীক্ষা হচ্ছে? 100-র ভিতরে। এখন 80 থেকে 100 পর্যন্ত এ প্লাস, 70 থেকে 80 পর্যন্ত এ, আর 60 থেকে 70 পর্যন্ত এ মাইনাস, হ্যাঁ, 50 থেকে 60 পর্যন্ত বি, ঠিক আছে। আর 50-এর নিচে যারা পাবে সবাই ফেল। এখন আপনি একটা নির্দিষ্ট মার্কস দিছেন, এখন এটা কি একটা ইফে আর একটা এলসে আপনি বলতে পারবেন যে কত গ্রেড, আপনার গ্রেডিং কত? তখন কি হবে, মাল্টিপল ইউজ করতে হবে না? তো ওইটাকে বলা হয় এলস ইফ। কি বলা হয়? এলস ইফ। তো আমরা ওইটা একটু করার চেষ্টা করি, এটা এভাবেই থাক। প্রথমে হচ্ছে মাই কি দিব, ভার, তাই তো, মাই মার্কস সমান দিলাম এখানে 75 বা 76 দিয়ে দিলাম, নেন। তো 76 হয়তো দিলাম, আমাদের একটা মার্কস আমরা পেয়েছি, হ্যাঁ। সো এখন আমরা যদি এরকম হয় যে 80-র উপরে পাইলে এ প্লাস, বা 70-এর উপরে পাইলে এ, তাই তো, আমরা এখানে এ প্লাস হিসাব করি। তো এখানে আমরা ইফ এলস চালাবো, যদি 80-র উপরে পাই এ প্লাস, আর যদি না পাই তাহলে কিছু একটা দিয়ে দিব, ঠিক আছে। সো আমরা ইফ লিখবো কিভাবে, আই এফ, তাই তো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি দিব, 7 ব্র্যাকেট দিব এর ভিতরে, আবার মাই মাই মার্কস দিয়ে ইকুয়াল, মানে বড় চিহ্ন, মাই মার্কস যদি বড় হয় কিসের থেকে, 80 থেকে, 80 থেকে যদি বড় হয় তাহলে কি দিব, হ্যাঁ, তাহলে আমরা সমান দিলাম 80 বা 80 থেকে বড়, সমান ইকুয়াল দিলাম, এই পাশে দিয়ে দিই, হ্যাঁ। কনসোল ডট কি হবে, লগ দিয়ে আমরা দিতে পারি এ প্লাস, হ্যাঁ, এ প্লাস দিয়ে দিলাম। এখন এলস আমরা দিই এখানে, এলস হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কনসোল ডট লগ ফেল, হ্যাঁ, মানে এ পাইলে এ প্লাস, না পাইলে ফেল, হ্যাঁ। সো এখানে আমরা যদি চালাই তাহলে কি দেখা যাবে, ফেল। এইটুক তো একদম এ টু জেড আগে যেরকম করছি সেরকম, এ তো বোঝার কিছু নাই, তাই তো, সহজ না স্যার? আচ্ছা, সো এখন আমরা যেটা করব, আমাদের মাল্টিপল জিনিস করা লাগবে। তো এলস ফেল থাকবে, বুঝলাম যে উপরের কোনো সত্য যদি, মানে শর্ত যদি সত্য না হয় তখন কোথায় যাবে, এটা এলসে যাবে। সো আমাদের এইটুকু কিন্তু সেম, আপনি এই যে ইফের সেকেন্ড ব্র্যাকেট আছে না, এর পর থেকে এলস ইফ শুরু করবেন, কার পর থেকে, ইফের পর থেকে। এখন ইফের পর কোথায়, এই যে সেকেন্ড ব্র্যাকেট, ইন্টার দিয়েই দিলেন, তাহলে এখানে কি লিখবেন, এলস, তারপরে স্পেস, তারপরে ইফ দিয়ে, তখন এলস ইফের জন্য আপনার শর্ত অবশ্যই লাগবে, তাই তো, লাগবে, লাগবে স্যার। এখন হ্যাঁ, এটা হচ্ছে দেখেন ইফের মতোই, শুধু এলসটা দিবেন বেশি, আর কিছু না। এখানে আমরা দিতে পারি যে সত্য, এখানে হচ্ছে মাই মার্কস সমান অথবা বড় অথবা সমান যদি হয় তাহলে কি হবে, 70, কতর বেশি, 70-এর বড় যদি হয় তাহলে কি হবে, কনসোল ডট লগ, আমরা যা দিব তাই হবে নাকি, আমরা চাইলে ফেলও করা দিতে পারি নাকি, তাহলে এখানে দিব এ, হ্যাঁ। সো আমরা এখানে আর একটা শর্ত লিখলাম, এখন যদি আরও একটা শর্ত লিখতে চাই তাহলে আমাদের সেম ভাবে এলসিফি লেখা লাগবে, হ্যাঁ। তো এটা আমরা কপি করলাম, করে এখানে বসাই দিলাম, ঠিক আছে, এলসিফ দিয়ে এখানে মাই মার্কস তখন দিব 60 থেকে 70, 60 থেকে 60-এর বড় হলে কি হবে, এ মাইনাস, এ মাইনাস, বড় হাতের দিয়ে দিই, আবার এটাকে আমরা কপি করে নিচেই বসালাম। এখন এখানে দিব কত, 50, 50 দিলে কত হবে, বি হবে, নেন, 50-এর নিচেই সব ফেল। এখন দেখেন, আপনি এখানে প্রশ্ন করতে পারেন, স্যার 60-এর বড় তো 80 নাকি, 60-এর ছোট 80, এখানে কি বলতেছে যে 50-এর বড় হইলে সেটা কি হবে, বি হবে নাকি, তাই বলতেছে না, কিন্তু 70-ও তো 50-এর বড়,
70 50-এর বড় না, তাহলে বিতে আসবে না কেন, বা আসবে কি না, এটা দুইটাই প্রশ্ন হতে পারে। প্রশ্ন হচ্ছে আসবে না, কারণ এটা এমনভাবে কাজ করে যে আপনার যেটার কন্ডিশন সত্য হবে সেটার ভিতরে চলে যাবে, যে তার ভিতরে যা কিছু আছে সেগুলো এক্সিকিউশন হবে, এবং পরে আর কোনো ইফ এলস আছে কি নেই ওটা আর চেক করবে না। বুঝতে পারছেন স্যার? তাহলে এখানে আমরা দিতে পারি 65। 65 দিয়ে যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের সুন্দরভাবে দেখাবে কি এ মাইনাস কিভাবে হয়েছে। এখানে ইফ চেক করতেছে, যদি 80-র বড় হয় তাহলে এ প্লাস হয়েছে, হয়েছে 80-র বড় না, তাহলে এলসিফ এখানে 70 আছে, 70 এর বড় হয়েছে না, তাহলে এটা আসবে না। তাহলে যেই 60-এর বড় পেয়েছে তখন কোনটায় আসবে, এইটার ভিতরে ঢুকে যাবে, মানে এইটার ভিতরে যা আছে তাই এখানে শো করাবে। সো আমরা এখন শুধু কনসোল দিয়ে একটা জিনিস শো করাচ্ছি, এর ভিতরে অনেক ফাংশন থাকবে, অনেক লুপ থাকবে, অনেক কিছু থাকবে। বুঝতে পারছেন? সো এই বিষয়গুলো একটু ভালোভাবে শিখবেন। এটা গেল। এখন আমরা যদি এখানে 55 দিই তাহলে কোনটায় আসবে, 50-এ। আর যদি আমরা এখানে 36 দিই তাহলে আমাদের কি দেখাবে, ফেল দেখাবে। বুঝতে পারছি স্যার? ফেল দেখাবে স্যার, এটা সমান, হ্যাঁ, 50 অথবা 50-এর বড় হইলে বি, আর ছোট হইলে ফেল। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইটা তো একদম সহজ জিনিস নাকি, শুধু এলসিফ গুলো দিব ইফের আর এলসের পরে, মানে মাঝখানে আর কি, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। এখন আমাদের আর কি কি আছে, আমাদের আর সুন্দর একটা অপারেশন আছে এরপরে, সেটা হচ্ছে ইফ এলস দেখলাম, এন্ড অপারেটর আর অর অপারেটর, ঠিক আছে? সো এন্ড অর আমরা একটু বুঝবো, এটাকে আমরা বার্গার টাকা, আচ্ছা এইটাকে আমরা মুছে দিই। এইখানে দেখেন, এই এই ফাংশনটা বোঝেননি এমন কেউ আছেন? আমার কাছে আছে কয় টাকা, 10 টাকা। বার্গারের দাম কত, 100 টাকা। যদি বেশি হয় আমার টাকা তাহলে আমি বার্গার খাবো, আর যদি না হয় তাহলে পুরি খাবো। এখন মনে করেন যে অনেকগুলো শর্ত হইতে পারে না, আমরা এলসিফকে ছোট করেও লিখতে পারি দুইটা শর্ত একসাথে দিয়ে। যেমন মনে করেন আমাদের এখানে তিনটা জিনিস আছে, আমার কাছে আছে একটা টাকা, বার্গারের দাম আছে। এখন শুধু বার্গারের দোকানে কি বার্গারই থাকে নাকি অন্য কিছু থাকে? ভার দিলাম, এখন দিলাম হচ্ছে রোল, রোল সিই সমান কত, 50 টাকা। উম, না না, এটা এভাবে না, এটা এটা ভুল গেছে, এই উদাহরণ দিলে হবে না। হ্যাঁ স্যার, রেকর্ড হচ্ছে, এই যে দেখেন। এটা এটা টোটালি হবে না। আমরা দেখেন, আমরা যখন ভোট দিতে চাই তাহলে আমাদের কয়টা জিনিস লাগে মূলত, শুধু আইডি কার্ড লাগে, এনআইডি কার্ড লাগে, বয়স লাগে, বাংলাদেশের ন্যাশনালিটি লাগে, তাই তো? এখন আমরা এখানে তিনটাকে তিনটা ভ্যারিয়েবলের মধ্যে দেব। আমরা ভার দিলাম এজ সমান কত, 18, হ্যাঁ। এখন ভার এনআইডি সমান কি দিব, 18। এনআইডি আছে কিনা, এটার কি কোনো মান হবে, এটা হবে আছে কিনা, আছে অথবা নাই, ইয়েস অর নো, ট্রু অর ফলস, ট্রু দিয়ে দিলাম। তারপরে ভার ন্যাশনালিটি, NATINAL, কি ন্যাশনালিটি নেন, যা আছে তাই নেন, ন্যাশনালিটি আছে কিনা, বাংলাদেশি কিনা, এস অর নো, ট্রু নেন, আমরা করি, দেখেন সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা আর একটা জিনিস দিব, সেটা হচ্ছে আর কি, আর কিছু নাই, মনে করেন এই তিনটা। এখন মনে করেন আমাদের এখানে শিখতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যান্ড অপারেটর, যেটা হচ্ছে এই যে এইভাবে সাথের সাথে দিলে হবে শিফট প্রেস করে, আর একটা কি অপারেটর, অর অপারেটর, সেটা হচ্ছে এই যে ইন্টারের পাশে, হায় রে, শিফট প্রেস করে ইন্টারের পাশে দুইটা ক্লিক করলে ওটা চলে আসবে, ঠিক আছে? ক্লোজ, ক্লোজ, আচ্ছা ঠিক আছে, এই দুইটা। এখন অ্যান্ড মানে হচ্ছে এবং, আর অর মানে হচ্ছে অথবা, মনে করেন
এখন এবং যেটা হয় আপনার এই শর্তটাও পূরণ করতে হবে প্লাস এবং এই শর্তটাও পূরণ করতে হবে। যেমন আপনার 18 বছর হওয়া লাগবে এবং এনআইডিও থাকা লাগবে, তাহলে কি করতে পারবেন? ভোট দিতে পারবেন, তাই তো? তাহলে এই দুইটাকে কারেকশন করব কি দিয়ে আমরা? অ্যান্ড দিয়ে না অর দিয়ে? কারণ এই দুইটাই লাগতেছে বা তিনটাই লাগতেছে। আমাদের ভোটার আইডি কার্ডে লাগবে অ্যান্ড 18 বছর হওয়া লাগবে অ্যান্ড ন্যাশনালিটি হওয়া লাগবে, তারপরে যে আমরা কি করতে পারবো? ভোট দিতে পারবো। সো এটা আমরা একটু করে ফেলি। সেটা হচ্ছে আমরা কি দিব প্রথমে? ইফ, তাই না? ইফ দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেবো। এখন মনে করেন আমরা একটা শর্ত দিব, সেটা হচ্ছে এজ 18 বছরের হইলে আমরা কি করতে পারবো? ভোট দিতে পারবো। সো এজ দিব আগে নাকি 18 দিব আগে? এজ দিলাম, দিয়ে এখানে কত দিব? 18, তাই তো? ইকুয়াল অথবা বেশি, মানে এজ যদি 18 সমান অথবা বেশি হয় তাহলে কি করব? কনসোল ডট লগ দিয়ে ভোট দিতে পারবেন, হ্যাঁ, বা পারবো, যে কোনো একটা দিয়ে দিলাম পারবো। এখন এখানে একটু দেখি তো, আমরা চালাই। এখন কি আসতেছে? ভোট দিতে পারবো, কারণ কি 18 বছর সমান অথবা বড় আমাদের। এটা ফলস করে দিলাম একটা। এখন আমাদের এনআইডি আছে কিনা এটাও ট্রাই করতে হবে নাকি? তাহলে আমরা একটা শর্ত আর একটা শর্ত কিভাবে দিব জানেন? এই যে দুইটার পরে একটা স্পেস দিব, কি দিব? স্পেস দিব, দিয়ে দিব অ্যান্ড, শিফট প্রেস করে ডাবল সাত অ্যান্ড দিয়ে তারপরে আরেকটা স্পেস দিব, ঠিক আছে? তখন এই শর্ত প্লাস বা অ্যান্ড আমাদের এই এনআইডি আছে কিনা এটাও দিতে হবে। এখন এনআইডি আছে কিনা এটা যদি চেক করেন, যদি থাকা লাগে তাহলে শুধু এনআইডি দিবেন ট্রু ফলসের মান। যেমন এখানে দিবেন কি? এনআই নিড, তার মানে কি যে এখানেও একটু বুঝতে প্রবলেম হতে পারে যে আমাদের এজ 18 বেশি হবে এবং এনআইডি দিতে থাকতে হবে। তার মানে এই যেখানে যদি থাকে তাহলে এটা যদি, আচ্ছা এটা পরে দেখেন, এটা হচ্ছে কনসোল লগ দিয়ে আমরা কি দেখব? এনআইডি আছে কিনা। এখন দেখেন আমাদের ভোট দিতে পারবেন, কারণ কি এখানে হচ্ছে এনআইডি আছে, ঠিক আছে? এখন এনআইডি আছে, এটা কি সত্য না মিথ্যা? সত্য, এখানে দেখব সত্য। এখন এখানে যদি আমরা সেই আবার ভেজাল লাগাই দিই এখানে একটা কি দিয়ে? এটা দিয়ে। এখন কি এনআইডি আছে আছে কি নাই? এখানে নাই। এখন নাই যদি সত্য হয় তাহলে এখানে দেখাবে, নাই যদি মিথ্যা হয় তাহলে এখানে দেখাবে না, তাই তো? এখন দেখেন তো কি দেখাই? এখন কিছুই দেখাবে না, কারণ এনআইডি এখানে ট্রু আছে, সত্য আছে, মানে এটা হচ্ছে নাই আর এখানে আছে আছে। তাহলে এখানে যদি ফলস দিয়ে দিই তাহলে ওখানে দেখাবে। এটার ভিতরে আর যাচ্ছি না। নর্মালি দেখেন, নর্মালি যখন আমরা ট্রু ফলসের মান দেখি, শুধুমাত্র বড় ছোট আর সমান তো করতে পারবো না, আমরা শুধু নামটা লিখে ফেলি। ভ্যারিয়েবলের নামটা লিখলে এইটা আছে কিনা সেটা চেক করবে, তার মানে এটা থেকে বড় কিনা এটা চেক করবে, আর এটা আছে কিনা। যদি এটার মান সত্য হয় তাহলে কি হবে? ভোট দিতে পারবে, আর মিথ্যা হইলে ভোট দিতে পারবে না। আমরা এলস লিখে দিই এখানে একটা। কনসোল ডট লগ দিলাম ভোট দিতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা নেন, তাহলে এখানে কি হইতেছে? আমাদের ভোট দিতে পারবো, তাই তো? তো এখন এমন হতে পারে যে আমাদের ন্যাশনালিটিও চেক করবে, ঠিক আছে? এনআইডি আছে, 18 আছে বয়স, কিন্তু বিদেশ থেকে আসছেন, বাংলাদেশের ভোট দিতে পারবে? সো আমরা এখানে সেমভাবে আরেকটা স্পেস দিব, কি দিব এখানে? অ্যান্ড দিয়ে ন্যাশনালিটি এখানে যদি ট্রু হয় তাহলে কি হবে? ভোট দিতে পারবে, আর যদি ফলস হয় তাহলে ভোট দিতে পারবে না। দেখেন এখন কি দিচ্ছে? ভোট দিতে পারবে না, তাই তো? স্যার দুইবার না, এটার নামই অ্যান্ড, দুইটা দিয়ে এর নাম অ্যান্ড, ঠিক আছে? দুইটার মানে অ্যান্ড, একটা মানে অ্যান্ড না, ঠিক আছে? তাহলে কি করলাম আমরা? আচ্ছা, এখানে আমাদের তাহলে এজ কি হইলো? এজ দেখা গেল এই দুইটা আমরা কি করলাম? ট্রু দিয়ে দিলাম নাকি? টি আর ইউ ট্রু দিলাম, কিন্তু এজ আছে আমাদের 17। এখন কি ভোট দিতে পারবো? ভোট দিতে পারবো না। তাহলে এটা কি বুঝতে পারছি? অ্যান্ড এর কাজ। আচ্ছা, এখন মনে করেন ভোট দেওয়া পরে আপনি পাসপোর্ট বানাতে গেছেন, হ্যাঁ? এখন এনআইডি আছে প্লাস আপনার লাগবে হচ্ছে ভার
এটা জন্ম সনদ, নিবন্ধন সমান ফলস বা ট্রু দিয়ে দিলাম। নেন, আর এই যে এনআইডি এটা দিলাম ফলস। এখন ভেরিয়েবল তো আপনার হাজার হাজার থাকতে পারে, আপনি যেটা ইউজ করবেন সেটা আপনার কাজে লাগবে, যেটি ইউজ না করবেন ওরকমভাবে থাকলে কোনো সমস্যা নেই। এখন দেখেন এখানে আমাদের পাসপোর্ট করতে কি লাগে বলেন তো? ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন লাগে, তাই না? তারপরে সার্টিফিকেট লাগে, এখানে একটা দিলাম। আচ্ছা, এত আমাদের দরকার নেই, দিলে অনেক দেওয়া যায়। হ্যাঁ, তো মূল যেটা লাগে আর কি। হ্যাঁ, ছবি তো আপনি তুলতেই পারবেন, কিন্তু আপনি এনআইডি তো তুলতে পারবেন না। আচ্ছা, দেখেন এখানে দেখেন স্যার, একটু খেয়াল করি, আমাদের এজ আছে 17। এখন ভোটার আইডি কার্ড মানে পাসপোর্ট করতে আপনার এজ লিমিট কোনো লাগে না, কারণ ছোটরাও বিদেশ যাইতে পারে। এনআইডি লাগে, ন্যাশনালিটি বাংলাদেশ লাগে, আর জন্ম নিবন্ধন লাগে, মানে দিয়ে হয়। এখন এই জন্ম নিবন্ধন আর ন্যাশনাল আইডি কার্ড এই দুইটার একটা আপনার লাগবেই। দুইটা ছাড়া কি হবে, মানে একটা ছাড়া কি হবে? দেখা গেলো ভোটার আইডি কার্ডও নাই আপনার, মানে হচ্ছে জন্ম নিবন্ধন নাই, তাহলে কি হবে? তাহলে হবে না। এখন মনে করেন আমরা ইফ লিখলাম, ইফ লিখে এখানে শর্ত দিলাম। হ্যাঁ, শর্ত এজের কোনো লিমিট নাই, আমরা দিলাম হচ্ছে এনআইডি, এনআইডি দিব। এখন কি বড় ছোট কিছু দিব বা সমান দিব না, তার মানে এটা চেক করতে এনআইডি আছে কিনা, মানে থাকতে হবে এর ভিতরে, ট্রু হইতে হবে। যদি এনআইডি থাকে তাহলে কি বলবো, কনসোল ডট লগ পিওআরটি পাসপোর্ট করতে পারবেন। হ্যাঁ, আর এলস কি হবে, এলস হবে হচ্ছে কনসোল ডট লগ পারবেন না, শুধু দিয়ে দিই পারবেন না। এখন দেখেন আমাদের এনআইডি কি আছে এখানে, ফলস আছে। এখন কি পারবেন, এখন দেখাচ্ছে কি পারবেন না। এখন আমাদের একটা শর্ত আছে যে আমাদের এনআইডি, দেখা গেলো গেলেন লাফাইতে লাফাইতে বললো এনআইডি ছাড়া হবে না, কিন্তু জন্ম নিবন্ধন থাকলে হবে। এখন বাসায় যে বিছানার চাদর টাদর সব উল্টালেন, কি হয় গ্রামে কি হয়, যে লেপের মানে যে তোষকের নিচে টিচে অনেক কিছু রেখে দেয় না, এখানে মনে করেন উঁচু করা শুরু করলেন যে আছে কিনা। হ্যাঁ, তো খোঁজা শুরু করলেন, তো এখানে খুঁজতে হবে কোথায়, এর ভিতরে নাকি? তাহলে এটা দিব এখন অর, অর মানে কি অথবা, আমাদের দুইটাই লাগবে না, যে কোনো একটা শর্ত পূরণ করলে আমাদের হবে। সো শিফট প্রেস করে এই যে দুইটা দিয়ে দিলাম, হয়ে গেল। দিয়ে আমরা কোনটা দিব, এই যে ইন্টারের পাশে একটা বাটন আছে দেখেন, ইন্টারের পাশে স্ল্যাশ, হ্যাঁ স্ল্যাশের শিফট প্রেস করে দিলে হবে। এখন হচ্ছে জন্ম নিবন্ধন দিব, ঠিক আছে? তাহলে এখানে কি বলতেছে স্যার, একটু খেয়াল করি, এনআইডি থাকা লাগবে অথবা জন্ম নিবন্ধন থাকা লাগবে। জন্ম নিবন্ধন আছে, আছে, তাহলে দেখেন আপনি পাসপোর্ট করতে পারবেন। বুঝতে পারছি? এখন যদি আপনার তিনটা শর্ত হয়, তিনটা শর্ত হইতে পারে না, যেমন আপনার ন্যাশনালিটি বাংলাদেশ হওয়া লাগবেই, এবং এনআইডি অথবা জন্ম নিবন্ধন লাগবে। বুঝতে পারছেন কি কি বলেন তো? শর্ট হওয়া লাগবেই, এবং এবং ওই দুইটাতে একটা হওয়া লাগবে, তার মানে ওই দুইটা এক জোড়ে না, আর এটা আলাদা না। হ্যাঁ, তো ওই দুইটার মাঝে অ্যান্ড আর মানে মূলত হচ্ছে এই যে জোড়ে, যেমন জন্ম নিবন্ধন অথবা এনআইডি হচ্ছে অর হবে, আর এই দুইটার সাথে কোনটা থাকবে, অ্যান্ড দিয়ে ন্যাশনালিটি। এখন এর তো বোঝাতে হবে যে কোনটা একসাথে আর কোনটা আলাদা, নাহলে তো হবে না, বুঝবে? সো এই জন্য আমরা এইভাবে করতে পারি, এইটা এইভাবেই থাকতে পারে, আমরা এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দিব এইভাবে। এই যে দেখেন, তাহলে কি এনআইডি অথবা জন্মদিন লাগবে, আর এখানে কি দিব, অ্যান্ড, অ্যান্ড অবশ্যই ন্যাশনালিটি থাকা লাগবে বাংলাদেশি, ঠিক আছে? তাহলে এটা দিলাম। এখন কি বলতেছে, পাসপোর্ট করতে পারবেন। এখন যদি এটা ফলস দিয়ে দিই, এখন আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন থাকলে হবে,
যে কোনো একটা, আর ন্যাশনালিটি থাকতেই হবে। তাহলে ন্যাশনালিটি আছে, আছে। তাহলে এখানে যদি ট্রু দিই, প্রশ্ন যে কাকে করবো সে রেডি থাকেন। এনআইডি আপনার এখানে এনআইডি হচ্ছে ট্রু, আর এই যে জন্ম নিবন্ধন ফলস। স্যার বলেন তো এখন আমাদের এটা কি দেখাবে? এই যে এখানে দেখেন এনআইডি কিন্তু উল্টাই দিছি, এনআইডি ট্রু। হ্যাঁ, পারবেন কি পারবেন না? স্যার আপনাকে প্রশ্ন করি নাই তো স্যার, যে পারবে না তাকে তো প্রশ্ন করবো, আপনি তো পারবেন, বুঝছেন? আচ্ছা, এখন আপনি আমাদের বুঝান সবাই যে কিরকম করে হইলো। হুম, হ্যাঁ, হ্যাঁ, আমি পারবো। তার মানে এই দুইটার থেকে যে কোনো একটা লাগবে, আর এবং দিয়ে এটা যে কোনো একটা লাগবে। বুঝতে পারছেন? ভালো বুঝছেন, এই জন্য চুপ করে থাকতে পারতেছেন না, বেশি বুঝে ফেলছেন। হ্যাঁ, এক্সাইটেড। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা বোঝা খুব সহজ, কিন্তু করা একটু কঠিন, কারণ এই যে ব্র্যাকেট অ্যান্ড ট্যান্ড দেওয়া একটু ঝামেলা। সো আমরা এখন এইটা করব। এখন মনে করেন আপনি বিয়ে করেননি, কে কে দেখি বিয়ে করছেন, কে কে হাত উঁচু করেন তো। দুইজন, মাত্র দুইজন? স্যার, আচ্ছা এখন মনে করেন আমরা বিয়ে করতে যাব, হ্যাঁ। আর বিয়ে করতে আপনার কি কি লাগবে জানেন? স্যালারি 50,000 টাকা, গুড জব হওয়া লাগবে। হ্যাঁ, ও এটা কি হয়েছে? স্যালারি 50,000 টাকা লাগবে, গুড জব হওয়া লাগবে, বিসিএস না, সরকারি চাকরি হলেই হবে। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, মনে করেন কি যে 3টা, আচ্ছা এখানে দেখেন কঠিন করে দিব। এইখানে দেখেন টোটাল কয়টা শর্ত আছে? চারটা জিনিস আছে, শর্ত না, চারটা ভেরিয়েবল আছে, হ্যাঁ। স্যালারি 50,000 টাকা, ভালো জব হওয়া লাগবে, সরকারি জব, আর ঢাকায় বাড়ি থাকা লাগবে। হ্যাঁ, এখন মনে করেন যে যদি বিসিএস সরকারি জব হয়, যদি সরকারি জব হয় তাহলে আর কোনো কিছু লাগবে না। বুঝতে পারছেন নাকি? এটা নিয়ম না। সরকারি জব যদি হয় তাহলে মনে করেন আর কিছু লাগবে না। আর যদি স্যালারি 50,000 টাকা হয় তাহলে, আচ্ছা আমি বলি, এই যে সরকারি জব অথবা ঢাকায় বাড়ি থাকা লাগবে, যে কোনো একটা থাকা লাগবে, ঠিক আছে? এই দুইটাই একটা থাকা লাগবে। আর হচ্ছে স্যালারি 50,000 টাকা হওয়া লাগবে, অথবা অথবা না, এটা দুইটাই ট্রু হইতে হবে। 50,000 টাকা প্লাস আপনার গুড জব হওয়া লাগবে। আর এইটা যদি না হয় তাহলে এই দুইটার যে কোনো একটা হইলে হবে। বোঝেননি? আবার বলবো, এই পরের দুইটা যে কোনো একটা থাকলে আর কোনো শর্তের ভিতরে যাওয়া লাগবে না, তাই না? ঢাকায় বাড়ি আছে, আর কোনো শর্ত লাগবে? লাগবে না। সরকারি চাকরি করে, কোনো শর্ত লাগবে? লাগবে না। আর এই যদি এখান থেকে এটা হয় তাহলে এই দুইটাই হওয়া লাগবে, ভালো জবও হওয়া লাগবে, আর কি হওয়া লাগবে? 50,000 টাকা স্যালারিও হওয়া লাগবে নাকি? তাহলে দেখেন এখানে কয়টা জোড় হয়েছে, কয়টা? ঢাকায় বাড়ি থাকলেই হয়ে যাবে একটা জোড়, সরকারি জব হইলেই হবে একটা জোড়, আর এই দুইটাই থাকতে হবে, তাহলে হবে, তাহলে আবার এই দুইটা লাগবে। তাহলে এই দুইটা হচ্ছে একটা জোড়ের ভিতরে থাকবে, অর এটা হওয়া লাগবে, অর এটা হওয়া লাগবে। বুঝতে পারছেন?
ট্রু ফলস দিয়ে দিয়ে লিখবেন, আগে ভেরিয়েবলগুলো লিখে সেট করে ফেলেন, এরপরে ট্রু ফলস মান দিয়ে দিয়ে লিখবেন। হ্যাঁ হ্যাঁ, স্যালারি এইটা হওয়া লাগবে, স্যালারি আপনার কত এটা কিন্তু ভেরি করবে, মানে চেঞ্জ হবে, মানে মাই স্যালারি একটা হবে আর লাগবে স্যালারি একটা হবে, বুঝতে পারছেন? মানে যেটা আমাদের লিমিট আছে, মানে 50,000 এটা একটা লাগবে, মানে একটা থেকে একটা বড়, আমার স্যালারি 50,000 এর সমান অথবা বড় হওয়া লাগবে না, 50,000 ইউনিক আর আমার স্যালারি চেঞ্জ হবে না কি স্যার? বুঝতে পারছেন? বিয়ে তো করে ফেলছেন, এখন তো এই হিসাব করে লাভ নাই। ছিল স্যার। আচ্ছা আমি আরো সহজ করে দিচ্ছি। মাই স্যালারি 40 ধরেন স্যার, শর্তগুলো স্যার আপনি লিখে দিন। আর আর বেশি সহজ করতে পারবো না, হয়েছে? এটা একটা শর্ত, এই দুইটা শর্ত হওয়া লাগবে, অথবা এই শর্ত হওয়া লাগবে, অথবা এই শর্ত হওয়া লাগবে, ঠিক আছে? কি ম্যাডাম, ম্যাডামে তো বিয়ে করতে কিছু লাগবে না, বিয়ে করছে, ম্যাডামকে দিবে আরো। ও ম্যাডাম তো বাচ্চাও আছে, তাহলে ছেলে ছেলে না মেয়ে? তাহলে ছেলে বিয়ের জন্য হিসেব করেন। বিয়ের কথা শুনলে স্যার লজ্জা লাগে। এখানে দেখেন একটু খেয়াল করেন, আর হচ্ছে বয়স লাগবে কত? 21। তাহলে এটা করে ফেলি আমরা, একটা করে আমরা ভার দিলাম, স্যালারি হচ্ছে 40,000, হ্যাঁ একটু খেয়াল করেন স্যার। তারপরে হচ্ছে গুড জব ইজ গুড জব, মানে জব, জব মানে কি আছে, ট্রু, ট্রু দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে সরকারি জব, তাই তো, ভার GOVT গভ জব সমান কি, আপাতত সব ট্রু দিয়ে দিই নাকি, আমরা সব পারি। হুম, এরপরে হচ্ছে ঢাকায় বাড়ি, ভার ঢাকায় বাড়ি সমান কি, ট্রু, সব ট্রু আমরা মনে করেন আপাতত। আর কি হওয়া লাগবে, বয়স, তাই তো, বয়স সমান, আমার বয়স 23 দিয়ে দিলাম, 21 দিয়ে দিলাম, বা 20 দিয়ে দিলাম, নেন এটা কমাই দিই। আর কিছু আছে ভেরিয়েবল? আচ্ছা, এখন দেখেন এখানে কোনটা, এই যে মাই স্যালারি, হ্যাঁ সেটা এখানে মনে করেন কি, এটা বাদ, এখানে চারটা দিন, গুড জব হইলেও হবে বিয়ে, স্যালারি 40,000 হইলেও হবে, গভর্নমেন্ট জব হইলেও হবে, মানে যে কোনো একটা হইলেই হবে, তাহলে কি হইতে পারে, মানে এইগুলো সব স্যালারি রিলেটেড না, বা বিয়ে করার টাকা পয়সা রিলেটেড না, যে কোনো একটা হইলেই আমরা কি করতে পারবো, করতে পারবো আর কি, যা করতে পারি, এখানে যে কোনো একটা করলেই মানে থাকলেই হবে। এখন আমরা বলতেছি কি, যে আমাদের সিকিউরিটি না, নর্মাল জব, সো মেয়ের বাপ মনে করেন বলেছে 40,000 হওয়া লাগবে, সিকিউরিটি হওয়া লাগবে, তাহলে এই দুইটা এক ক্যাটাগরিতে, আর অথবা গভর্নমেন্ট জব অথবা ঢাকায় বাড়ি, তাহলে কি স্যালারি 40,000 লাগবে এবং গুড জব হওয়া লাগবে, এটা একটা একটা, আর এবং হচ্ছে অথবা কি হবে, গভর্নমেন্ট জব হইলে হবে, অথবা ঢাকায় বাড়ি হইলেও হবে। এখন বয়স লিমিট যেটা আছে, বয়স লিমিট এমন একটা জিনিস যে এর সাথে কম্পেয়ার কোনো কিছু হইতেছে না, যে বয়স এত হইলে হবে, এত হইলে হবে, এরকম না, বয়স আপনার 23 হওয়াই লাগবে, তাই না? সো এর সাথে এইগুলার কি তেমন সম্পর্ক আছে? সম্পর্ক না, এখানে যে কোনো একটা হইলেই হবে, তাই না? কিন্তু এখানে কি হইতেছে আবার, এইটা কোনো মানে এটা হতেই হবে, এটা না হইলে টোটাল সবগুলা বাদ, সো এইটা একটা ক্যাটাগরিতে, আর মনে করেন যে এইটা একটা একটা ক্যাটাগরিতে, আর এইটা একটা ক্যাটাগরি, এটা
মানে এক ক্যাটাগরি, দুই ক্যাটাগরি, তিন ক্যাটাগরি, আর এই তিন ক্যাটাগরি কিসের মধ্যে? একটা ক্যাটাগরির মধ্যে, তাই না? এটা হিসাব না যে এই দুইটা হতে হবে অথবা এটা হতে হবে অথবা এইটা হতে হবে, কিন্তু এইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, এটা একাই দাঁড়ায় গেছে যে এটা আমার হতেই হবে, না হলে হবে না। সো আমরা এখানে যেটা করব, এই দুইটা আমরা একটা ব্র্যাকেটের ভিতরে আগে দিয়ে দিব। হ্যাঁ, এটা মনে করেন আপাতত বাদ। সো আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু আগের মতো করে নিই। এখন আমরা লিখব ইফ। হ্যাঁ, ইফ দিয়ে আমরা নর্মালি এটা দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম কনসোল ডট লগ। আচ্ছা নেন, এখন দেখেন ঠিক আছে এটা। আচ্ছা, এখন ইফের ভিতরে আমরা এইগুলা দিব। হ্যাঁ, এটা আমরা সরাই রাখি, শুধু এখানে দেখি। এখন দেখেন আমাদের বয়স আছে, এখন বয়সটা আমরা সবার আগে দিব অথবা সবার শেষে দিব, কারণ এটা খুব পাওয়ারফুল জিনিস, তাই না? সো এটা আলাদা ক্যাটাগরি। এখন আমরা যেটা করব, এই একটা ক্যাটাগরি নেব, একটা ক্যাটাগরি নেব, এইটা মানে তিনটা ক্যাটাগরি কি হিসেবে থাকবে? অ্যান্ড হিসেবে থাকবে না অর হিসেবে থাকবে? তিনটা দুইটা অর্থ থাকবে। এইটা একটা ক্যাটাগরি। একটা হচ্ছে ওর থাকবে, আচ্ছা, মনে করেন যে গুড জব বাদ দিলাম। হ্যাঁ, স্যালারি 40,000 হওয়া লাগবে, অথবা গভর্নমেন্ট জব হওয়া লাগবে, অথবা এটা হওয়া লাগবে। তাহলে এই তিনটা কি, তিনটা ক্যাটাগরি কি হিসেবে থাকবে? ওর হিসেবে অর হিসেবে থাকবে, তাই না? এখন এইখানে দেখেন, এইখানে আমাদের এই দুইটা হচ্ছে একটা ক্যাটাগরির ভিতরে আবার, তাহলে এই দুইটা মিলে একটা ক্যাটাগরি। আবার এইটা ওই যে আমরা ভাই ভাই দেখছিলাম না ডিপের ভিতরে, তো এইটা একটা দুই ভাই, এটা নিজে একটা ভাই, এটা একটা ভাই, মানে এদের আবার প্যারেন্ট আর একটা, মানে প্যারেন্ট আর একটা আছে, সেই প্যারেন্ট ব্র্যাকেট ধরি আমরা। সো এই দুইটাকে আমরা কি ধরবো? একটা ডিপের ভিতরে ধরবো নাকি নাকি একটা ব্র্যাকেটের ভিতরে ধরবো? তাহলে এটা দিয়ে ধরে নিলাম। প্রথমে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে কি লিখবো? স্যালারি গ্রেটার দেন কত? 39,000, ঠিক আছে, বা গ্রেটার দেন সমান 40,000, ঠিক আছে। এবং লিখতে হবে না এবার, এটা হওয়া লাগবে এবং কি, এবং গুড জব। গুড জব, উপরে গুড জব কোথায় যেন আছে। আচ্ছা, ইজ গড। তার মানে এইটা একটা ক্যাটাগরি হইলো, এইটা হতে হবে এখন কি, অথবা এইটা হতে হবে অথবা এটা হতে হবে, তাই তো? তাহলে অথবা চিহ্ন কিরকম? এই যে এটা অথবা কি হবে? গভর্নমেন্ট জব, জি গভর্নমেন্ট জব, অথবা কি ঢাকায় বাড়ি। এটা হচ্ছে আপনার স্যালারির ক্যাটাগরি মনে করেন ধরলেন, ঠিক আছে, যে আপনার স্যালারি আর গুড জব হইতে হবে, অথবা গভর্নমেন্ট জব হইতে পারে, অথবা ঢাকায় বাড়ি হওয়া লাগবে, তাই না? এখন আমাদের বয়সটা রয়েছে না, বয়স এমন একটা জিনিস একাই দাঁড়ায় গেছে। এখন এইখানে আপনি বয়সটা দিবেন, এখানে এই এই ব্র্যাকেটটা আমরা সরাই দিই। তারপরে এটা হচ্ছে আমাদের মেন শর্ত, আর এটা হচ্ছে ইফের দুইটা ব্র্যাকেট, তাই তো? এখন আমরা যেটা করব, এখানে বয়সটা দিব, ঠিক আছে, বয়স হচ্ছে এইভাবে দিব, বয়স গ্রেটার দেন কত? গ্রেটার দেন ইকুয়াল 21, ঠিক আছে। এখন দেখেন এটা একা একটা ক্যাটাগরি, আর এই তিনটা মিলে একটা ক্যাটাগরি, তাই না? এখন এই তিনটা মিলে একটা ডিপের ভিতরে দিবেন নাকি? ডিপটা কিভাবে দিব আমরা? মানে ডিপ মানে বুঝাইতেছে আগের এটা আর কি, এটা দিব ব্র্যাকেটের ভিতরে, তাই না? সো এখন এই দুইটাকে যদি ফ্লেক্স করি, তাহলে এই দুইটা সোজাসুজি হয়ে যাবে নাকি, তাই না? মানে এই দুইটা ভাই ভাই, আর এই ভাইয়ের ভিতরে আবার বিভিন্ন চাইল্ড থাকে না, ওই তো সেরকম ধরে রাখেন। তো এটা হচ্ছে একাই একটা দাঁড়াই গেছে, আর এই তিনটা মিলে আরেকটা হয়েছে, তার মানে এইটা হওয়া লাগবে এইখানে কি, এবং এ- এবং দিব না কি বে দিব, অর দিব, হ্যাঁ দিব। এইটা হওয়া লাগবে এবং এইটা হওয়া লাগবে, অথবা এটা হওয়া লাগবে, অথবা এটা, মানে এই তিনটার থেকে যে কোনো একটা হওয়া লাগবে, এবং এইটাও হওয়া লাগবে। এটাই হচ্ছে আমাদের কাজ, বুঝতে পারছেন? আবার বুঝাবো? বুঝতে পারছি? আচ্ছা, একটু বাসায় যে প্র্যাকটিস করবেন তাহলে হবে। এখন মূলত আমাদের বিষয়টা হচ্ছে এখানে, যে আমরা যখন দুইটা শর্ত পূরণ করব, তখন শুধু দুইটার অ্যান্ড অথবা অর দিব। হ্যাঁ, আর যদি মাল্টিপল শর্ত করি তাহলে অ্যান্ড অর দিব, এবং কি করব, দুইটা তিনটা লিখব, এবং এই দুইটা তিনটার যে ভাগ ভাগগুলো আছে, সেই ভাগ ভাগগুলো কিসের ভিতরে দেব? ব্র্যাকেটের ভিতরে দিব, তাই না? এটা হচ্ছে আমাদের শর্ত। তো অনেক কঠিনভাবে বোঝার দরকার নেই, এটা এরকম কঠিন কিছু হয়তো বা জাভা স্ক্রিপ্টে বা ওয়েবসাইটের ক্ষেত্রে নাও লাগতে পারে, মাঝে মাঝে একটা দুইটা লেগে যাইতে পারে। এইখানে কি নট ইউজ করা যাবে? কোথায়? এখানে? স্যালারি, স্যালারির জায়গায় বা বয়সের জায়গায়।
এখানে স্যালারি 40,000। এখন যদি নট অপারেটর ইউজ করি তাহলে কি উল্টে যাবে না অ্যানসারগুলো? উম, ও এখানে নট হ্যাঁ, নট দিতে পারেন, তখন এর বাইরে যাবে না তো, ব্র্যাকেটের ভিতরে আছে সেটা যাবে। নট বলে আবার মাথাটাতে ঘুরাই দেন না। নটটা দিব কোথায়? এই যে এন্ডে বা অরে অথবা হচ্ছে গ্রেটার দ্যান এইসব জায়গায়। নট এইভাবে হবে না স্যার, নট এই অ্যান্ড আর অরের সাথে হবে না নট। না, ওই যে স্যালারির এখানে হবে নাকি 40,000 যেখানে লেখা, হ্যাঁ এটা হবে, বা বয়সের এখানে? এখানে দিতে পারবেন, এখানেও দিতে পারবেন। নট মানে না হয়ে যাবে, মানে 21 বছর না হইলে, এগুলো হচ্ছে সংখ্যার ক্ষেত্রে use হ্যাঁ হয়। হ্যাঁ, বা গ্রেটার দেন সমান এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আপাতত এই পর্যন্তই ছিল। আমাদের এরপরে অ্যান্ড অপারেটর ছিল, লজিক্যাল অ্যান্ড, অর, এখানে যা আছে তাতে একটু সুন্দরভাবে বুঝছি। এটা হচ্ছে জাস্ট ট্রুকে ফলস করে, ফলসকে ট্রু করে উল্টায় দেয় আর কি, ঠিক আছে। এটা আমরা দেখছি, এটা একটা সারমর্ম আছে যেটা দিয়ে আমাদের থ্যাংক ইউ লেখা উঠছে, তার মানে আমাদের ক্লাস আজকে শেষ, তাই তো। এখন ইফ এলস আমাদের এই কঠিন শর্তটা বাদ দিলে মোটামুটি সবগুলো আমরা বুঝছি, তাই তো। এখন বাসায় যদি প্র্যাকটিস করেন তাহলে এইটাও পানির মতো বুঝে যাবেন। আর যদি বাসায় প্র্যাকটিস না করেন এটা কঠিন লাগবে, সামনের ক্লাসে এসে করতে দিলে পারবেন না। হ্যাঁ, কোশ্চেন আমরা কিছু সময় পরে দিয়ে দিব, 1 ঘন্টার ভিতরে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এখন একজনও যেন না হয় এরকম যে প্র্যাকটিস করে চলে আসছেন, আসবেন না তাও ভালো, কিন্তু প্র্যাকটিস না করে আসবেন না, বুঝতে পারছেন। পিছনে স্যার প্র্যাকটিস তো করেননি কতদিন, বোঝা যাইতেছে। কোনো সমস্যা ছিল বাসায়? একটু ট্রাই করেন, একটু ভিডিও দেখবেন, খাইতেছেন তার ভিতরে ভিডিও দেখবেন,